ভারতের জন্য অগ্রিম ক্রিসমাস গিফট নিয়ে প্রস্তুত অস্ট্রেলিয়া। গ্যাবার বাউন্সি পিচি উপহার হিসেবে পাচ্ছে ভারত, নিশ্চিত করেছে খোদ পিচ কিউরেটরি। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে তৃতীয় টেস্ট শুরু হবে 14 ডিসেম্বর থেকে। ঐতিহাসিক গ্যাবা মাঠে গতি আর বাউন্সের পসরা খুলে ভারতের অপেক্ষায় অজিরা। ব্রিসবেনে ক্রিসমাসের আগে আর পরে অজিদের পারফরমেন্সে তফাৎটা মোটা দাগে চোখে পড়ার মতো। ক্রিসমাসের আগে গ্যাবায় খেলা 61 টেস্টে অজিরা হেরেছে মোটে 7 বার। অপরদিকে ক্রিসমাসের পরে খেলা 5টি টেস্টে 3টিতেই আছে হারের তিক্ত স্বাদ। তাই তো যুগ যুগ ধরে অজি কাপ্তানরা গ্যাবায় টেস্ট খেলতে চেয়েছেন নতুন বছর শুরুর আগেই। 1988 সাল থেকেই গ্যাবায় অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। তাদের দুর্গ ভেদ করে 2020-21 সালে প্রথম সেখানেই জিতে যায় ভারত। খেলাটাও হয়েছিল ক্রিসমাসের পরেই, জানুয়ারিতে। ভারতের তৈরি করা ফাটলের পর এরপরে আঘাত হানে ওয়েস্ট ইন্ডিজ। এবছরের শুরুতে গ্যাবাতে আরও একবার অজিদের হারের স্বাদ দেয় উইন্ডিজরা। সেটিও ছিল সেই জানুয়ারি মাসেই। মানে ক্রিসমাসের পরে নিজেদের রক্ষা কবচের দুর্গটাই বড্ড অচেনা হয়ে যায় অস্ট্রেলিয়ার কাছে। তবে এবার ক্রিসমাসের আগেই গ্রীষ্মের তাপে ভারতকে ঝলসানোর সুযোগ পাচ্ছে তারা। একে সমতায় থাকা সিরিজে এগিয়ে যেতে বাউন্সে পিচে ভারতকে নাস্তানাবুদের সুযোগ হয়তো হাতছাড়া করবে না অজিরা। গ্যাবার পিচ কিউরেটর ডেভিড স্যান্ডারুস্কিও বললেন, বছরের সময় অনুযায়ী পিচে পরিবর্তন আসতে পারে। গ্রীষ্মের শুরুতে যেমন পিচে অনেক সতেজ থাকে, যেখানে বল বেশি বাউন্স করে, কিন্তু মৌসুমের শেষ দিকে পিচে তেমন ঘাস থাকে না। তবে তিনি আরও বলেন, প্রতিবারই আমরা চেষ্টা করি গ্যাবার ঐতিহ্যবাহী পিচই বানাতে, যেখানে গতি ও বাউন্স রাজত্ব করে। এবারের ব্যতিক্রম হবে না। নির্ভরযোগ্য একটা সূত্র থেকে জানা যায়, এবছরেই নভেম্বরে শেফিল্ড শিল্ড ম্যাচে গ্যাবার যে পিচে প্রথম দিনে 15 উইকেট পড়েছিল, তেমন উইকেট বানানোরই প্ল্যান করছেন কিউরেটর। কিন্তু সেটি ছিল গোলাপি বলের দিবারাত্রির ম্যাচ। তবুও ভিক্টোরিয়া আর কুইন্সল্যান্ডের ব্যাটাররা সে ম্যাচে শেষ অবধি টিকে থেকে রান কিন্তু করতে পেরেছিলেন। যদিও কিউরেটর ডেভিড বারবার বলছিলেন বছরের সময় বা স্বাগতিকদের চাহিদা অনুসারে পিচের কোনো পরিবর্তন হবে না। তবে ব্রিসবেনে টানা কয়েকদিন বৃষ্টির পরে প্রথমবারের মতো যখন পিচ উন্মোচন হলো, তখন দেখা গেল সেই চিরচেনা ঘাসে ভরা বাউন্সি পিচ। অর্থাৎ শুক্রবার অর্থাৎ ম্যাচের দিনও হতে পারে বৃষ্টি। ব্যাটারের জন্য যে নাইটমেয়ার হতে যাচ্ছে আগামী টেস্টটা, তা বুঝতে নিশ্চয়ই খুব বড় ক্রিকেট পণ্ডিত হতে হয় না। তবে টিকে থাকলে কিন্তু রানের খাতাও বড় করা সম্ভব এখানে। এবার দেখা যাক গ্যাবার পিচে কারা টিকে থাকে আর কারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে ব্যাটিংয়ে আপাতত নড়বড়ে ভারতের জন্য গ্যাবার পিচটা মরণ ফাঁদি হতে যাচ্ছে বোধহয়। মাহফুজ আহমেদ, খেলা ৭১।